আইসোমেট্রিক ড্রয়িংয়ের উপর নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে তোমরা যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ আইসোমেট্রিক ড্রয়িং, এই ড্রয়িংটা আজকে আমরা ড্র করব। তো খুব সহজে কীভাবে ড্র করব চলো আমরা দেখে নিই। এখানে আমরা অটোক্যাড স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। তো আমরা ড্রয়িংটা স্টার্ট করব। স্টার্ট করার আগে দেখো, যেহেতু আমরা আইসোমেট্রিক ড্রয়িং করছি, তাহলে আমাদের এখানে যে মাউস পয়েন্টার বা স্ন্যাপটাকে চেঞ্জ করতে হবে। তো স্ন্যাপটা কীভাবে চেঞ্জ করব? ডিএস লিখে আমরা প্রথমে এন্টার প্রেস করব। ড্রাফটিং সেটিংয়ের এরকম ডায়লগ বক্স ওপেন হবে। দেখো ফার্স্ট অপশন স্ন্যাপ অ্যান্ড গিট, এখানে আসবো। আসার পর রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ আছে, সেখান থেকে আমরা আইসোমেট্রিক স্ন্যাপে চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে স্ন্যাপটা আমরা চেঞ্জ করে ফেললাম। সেকেন্ড কাজ কী হবে, এখানে এই ড্রয়িংয়ের মধ্যে যে ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছ তোমরা 25, 75 এগুলো সব কিন্তু মিলিমিটার আছে। তো আমরা ইউনিট সেট আপ করবো। ইউনিট সেট আপ কীভাবে করে, ইউএন লিখে এন্টার প্রেস করবো। এখানে দেখো ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো, আর স্মলেস্ট ডিভিশন যেহেতু মিলিমিটারে কাজ করবো তো সেই জন্য এখানে মিলিমিটার রাখবো। ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইউনিট সেট আপ হয়ে গেল। এবার ড্রয়িংটা শুরু করবো। আচ্ছা, শুরু করার আগে ধরো তোমরা যে এখানে যে ডাইমেনশনগুলো বুঝতে পারছো, করতে পারবে, সেই ডাইমেনশন থেকে স্টার্ট করো। ঠিক আছে, আইসোমেট্রিক ড্রয়িং খুব সোজা। যেগুলো তোমরা বুঝতে পারছো ডাইমেনশন দেওয়া আছে সেখান থেকে স্টার্ট করো। ধরো আমি এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার শেপটা এটা দেখতে পাচ্ছ, এখান থেকে স্টার্ট করি 12/63। তো এই লেনটা করে একটা পয়েন্ট নিলাম। তো দেখো এখানে লাইনটা স্ট্রেট করার জন্য কি করবো, আমরা অর্থ F8 অন করবো। এখানে 12 মিলিমিটার নেবো। নেওয়ার পর এদিকে কত আছে দেখো 63। ঠিক আছে, এখানে আমরা 12 নেবো, দেন 63। ওকে, নেক্সট এখানে দেখো 25 আছে। তো আমি এল এন্টার করে এগেন আমি এই প্লেনটা দেখো চেঞ্জ হচ্ছে না, তো F5 প্রেস করবো। F5 হচ্ছে আইসো প্লেন, প্লেনটা চেঞ্জ করার জন্য 25। তোমরা এক কাজ করতে পারো, টোটালটা দেখো 75 আছে, টোটালটা করে করতে পারো। আমি টোটালটাকে করে নিচ্ছি 75, তারপরে আমি 25-এ আসছি। 75 করলাম, করার পর এখানে হাইটটা কত আছে 50। তো এগেন আমরা F5টা প্রেস করলাম, 50 মিলিমিটার নিলাম। নেওয়ার পর তোমরা এইভাবে এখানে জয়েন করতে পারো। ঠিক আছে, ওকে, স্লোপটা হলো। এবার আমি আসছি এখানে কি কেস আছে দেখো, তোমাদের বলছি। নেক্সট এই লাইনটা আমি কপি করতে পারবো, সিও লিখে এন্টার প্রেস করবো। এই পয়েন্টটা আমি বেস পয়েন্ট চুজ করে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো এই দিকের প্লেনটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখো এটা 22 আছে, তো এল এন্টার করে এই প্লেনটা 22 নিয়ে নাও। ঠিক আছে, F5টা প্রেস করো, 22। ঠিক আছে, আচ্ছা, নেক্সট একইভাবে এদিক থেকেও 22 মিলিমিটার নিয়ে নাও। এখানে হাইটটা কত আছে 12 মিলিমিটার, হাইটটা নাও 12 মিলিমিটার। ঠিক আছে, নেওয়ার পর এই প্লেনটা তোমরা এখানে কপি করতে পারো। ঠিক আছে, এই প্লেনটা আমি কপি করবো, এখানে এই পয়েন্ট এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে বসিয়ে দেবো। তারপরে স্ট্রেট লাইন একটা ড্র করবো, এখানে এল এন্টার করে এই পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন ড্র করবো। যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, বাকিটা টিম করে দাও, TR বুঝতে পারলে? এবার এল এন্টার করো, এই পয়েন্ট থেকে একটা লাইন ড্র করো। এখানে একইভাবে এই পয়েন্ট থেকে একটা লাইন ড্র করো। বুঝতে পারলে? টাফ কিন্তু কিছু নয়। ঠিক আছে, দেখে মনে হচ্ছে ড্রয়িংটা টাফ। এই শেপটা কমপ্লিট। এবার আসছি এখানে শেপটা দেখো। প্রথমে আমরা 25 মিলিমিটার নিয়ে নেবো। তো এই লাইনটাকে আমরা কপি করে নিচ্ছি। দেখো সিও এন্টার প্রেস করলাম, সিও লিখে বা সিপি এন্টার যদি করো তাহলে কপি হবে, জানো। এই পয়েন্টটা বেস পয়েন্ট নেবো। এই প্লেনে কত দেখো 25 মিলিমিটার নিলাম। এগেন এখানে দেখো 25 আছে, টোটালটা আমার 70। তার মানে এটা 25, এটা 25, মানে টোটালটা 50। এখানে আমি এই প্লেনে 50 এন্টার করলাম, কেন এখান থেকে আসছি 25 আর 50 75, বোঝা গেল। এখানে দেখো অফসেট আছে 12 মিলিমিটার। তো এই পয়েন্টটা আমরা পাচ্ছি, এল এন্টার করে এই পয়েন্ট থেকে 12 মিলিমিটার অফসেট নিয়ে নেবো। 12 মিলিমিটার নিলাম। ঠিক আছে, এবার টিম করো, TR এন্টার। এই লাইনটা আমি কপি করব। দেখো কপি করে আমি এখানে বসিয়ে দেবো, তাহলে প্লেনটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এখানে এই যে 12 মিলিমিটার অপশন নিলাম, যেটা কাটিং প্লেন, সেটা আমি এখানে কপি করে দেবো। বুঝতে পারছো কি হলো কেসটা? নেক্সট এবার এখানে যে এটা আছে এটা তুমি টিম করতে পারো, TR এন্টার। এটা টিম হবে, এটা টিম হবে। ঠিক আছে, এবার এখানে 12 মিলিমিটারটা তোমরা কপি করো, করে এইখানে প্লেনে এই প্লেনে বসিয়ে দাও। এখান থেকে কপি করে এখানে বসিয়ে দাও। ঠিক আছে, নেক্সট এই যে ইনক্লাইন প্লেনটা আছে কপি করো, করে এখান থেকে এখানে বসিয়ে দাও। ঠিক আছে, দেখো নেক্সট এবার এখানে এল এন্টার করো, করে লাইনটা এখানে বসাও, জয়েন করো এখানে লাইন, করে টিম করে দাও, TR এন্টার। দেখো শেপটা বুঝতে পারলে কিভাবে হলো? ঠিক আছে, এখানটা তোমার টিম করে দাও। ক্লিয়ার? মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার এখানে এই যে শেপটা আছে এটা ড্র করবো। ঠিক আছে, এই শেপটা কীভাবে ড্র করবো তার জন্য দেখো এই লাইনটাকে আমি 12 মিলিমিটার এখানে অফসেট নয়, এখানে কপি করে ডিস্টেন্সটা পুট করতে পারবো। ঠিক আছে, দেখো কপি করছি এই লাইনটাকে, কত এই প্লেনে 12 মিলিমিটার,
ঠিক আছে। আর এই লাইনটাকে কি করব 90 মিলিমিটার কপি করব আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে, ঠিক আছে। কপি করছি এই পয়েন্ট থেকে এদিকে 90 মিলিমিটার, 19, ঠিক আছে। এর টোটাল থিকনেস আছে 25, তাই 25 প্লাস 19 করলে কত হয় 44, তাহলে 44 নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে হাইটটা নাও, হাইট হচ্ছে 16 মিলিমিটার, এখান থেকে এল এন্টার করে হাইটটা করো 16 মিলিমিটার। এবার প্লেনটা চেঞ্জ করো, এদিকে নাও তোমরা 25 মিলিমিটার, এগেন হাইটটা নাও কত 16 মিলিমিটার, ঠিক আছে, বোঝা গেল। এবার ট্রিম করছি। আইসোমেট্রিক ড্রয়িং কিন্তু খুব সোজা ড্রয়িং, ঠিক আছে, চাপের কিছু ব্যাপার নেই। এবার কি করবো, এখান থেকে একটা লাইন জয়েন করো এল এন্টার করে, প্লেনটা চেঞ্জ করো, ঠিক আছে, ইন্টারসেক্ট করলো। এবার এখানে ট্রিম করে দাও, টিআর ডবল এন্টার। এই লাইনটা কপি করে নাও, এটা আমি এই প্লেনে বসিয়ে দেবো। আর এই যে 25 মিলিমিটারের ডিস্টেন্স যেটা আছে সেটা এখানে বসিয়ে দাও। বাকিটা এক্সেস যেটা আছে ট্রিম করে দাও। দেখো শেপটা বোঝা গেল। খুব সিম্পল ড্রয়িং, ঠিক আছে। যদি বুঝতে না পারো, আমি আস্তে আস্তে করেছি, ভিডিওটা রিপিট করো, নিশ্চয়ই বুঝতে পারো, ঠিক আছে। এবার কি করবো, এখানে দেখো কালারিং করা আছে। তো কালারিং ব্যাপারটা কি, এটা প্রপার্টিস টুলবারের কাজ। দেখো কালার করে এখানে থিকনেস হোয়াইট করা আছে। তো আমি এটা ফুল স্ক্রিন করছি। প্রপার্টিস টুলবারের যদি কাজ তোমরা না জানো, তো আই বটনে দেখো প্রপার্টিস টুলবারের একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো। টোটালটা আমি প্রথমে কপি করলাম, করে এখানে ধরো আমি ইয়েলো কালার এখানে প্রোভাইড করলাম। তো আমি কালারটা এখানে প্রোভাইড করলাম। এবার আমরা থিকনেস প্রোভাইড করবো এইভাবে। টোটালটা সিলেক্ট করে সেকেন্ড অপশান দেখো, এখান থেকে ধরো 0.3 মিলিমিটার দিলাম, কিন্তু এখানে কোনো দেখো এফেক্ট বুঝতে পারলে না। LW লিখে এন্টার প্রেস করবো। লাইন ওয়েট একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে যে চেক বক্সটা আছে ডিসপ্লে লাইন ওয়েট, এটা কিন্তু তোমাদের অন করতে হবে, তবেই তোমরা দেখতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। লাস্ট কাজ কি, ডাইমেনশনগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু কি ডাইমেনশন হবে, যেহেতু আইসোমেট্রিক ড্রয়িং করছি, লিনিয়ার ডাইমেনশন হবে না, হবে অ্যালাইন ডাইমেনশন। তো অ্যালাইন ডাইমেনশন DAL লিখে এন্টার প্রেস করবো। তো ডাইমেনশন কীভাবে দেবো, ডাইমেনশনের ভিডিও আছে, দেখো আই বাটনে আসছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। এইভাবে সব ডাইমেনশনগুলো দেবো। আচ্ছা, সব ডাইমেনশনগুলো দিয়ে দিই, তারপর আমি কন্টিনিউ করছি, নাহলে ভিডিওটা লেন্থি হয়ে যাবে, ঠিক আছে। সব ডাইমেনশন দেওয়ার পর আমি আবার ফিরে আসছি। দেখো আমি এখানে সব ডাইমেনশনগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এখানে দেখো যে অবজেক্টের ডাইমেনশনগুলো দেওয়া আছে, আর এখানে ডাইমেনশনগুলো কোন ডাইমেনশন তোমার দেখতে ভালো লাগছে, দেখো অবজেক্টের ডাইমেনশনগুলো দেখতে ভালো লাগছে। তো এখানে কিন্তু ডাইমেনশন এডিট করতে হবে। তো ডাইমেনশন এডিটেও ভিডিও আছে, দেখতে পারো তোমরা। তো এখানে দেখো আমরা কি করবো, ডাইমেনশন এডিটের হচ্ছে কমেন্ট ডিমএডিট, DIMEDIT, ডিমএডিট লিখে এন্টার প্রেস করবো। ধরো যে প্লেনগুলো তোমরা আগে করবে সিলেক্ট, ধরো এখানে 3টে প্লেন, লেফট রাইট আর টপ। তো যে প্লেনগুলো সিলেক্ট করবে সেই প্লেনগুলো একসাথে করে নাও, তাহলে সুবিধা হবে। তো ডিমএডিট এন্টার করার পর এখানে কি করতে হবে, ও এন্টার, যেহেতু এটা অবলিক অ্যাঙ্গেল, ও এন্টার করবো। করার পর বলছে সিলেক্ট দ্য অবজেক্ট। ধরো আমি এখানে প্রথমে রাইট প্লেন যে অপশানগুলো আছে সেটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর এন্টার প্রেস করবো। এখানে বলছে দেখো এন্টার অবলিক অ্যাঙ্গেল, তো এখানে আমি -4 দিতে হবে, বুঝতে পারছো এডিটটা। নেক্সট কি করব, ডিমএডিট, ও এন্টার। এখানে এই ডাইমেনশনটা সিলেক্ট করবো, এটা করব, এন্টার প্রেস করলাম, ঠিক আছে। এখানে আমি প্লেনটাও শো করেও করতে পারবো এডিট, ঠিক আছে। এখানে এটা দেখো এই ডাইমেনশনটা, ঠিক আছে, এটা করব, এটা ধরো এই প্লেনে করলাম, এই প্লেনেও করা যেতে পারে। এইভাবে আমি অ্যাক্সিস শো করিয়ে ডাইমেনশনটা দিচ্ছি, ঠিক আছে। তোমরা যারা জানো না ওই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। নেক্সট এটা আছে, একইভাবে এটাও আমি করতে পারবো, প্লেনটা এইভাবে দেখাচ্ছি। মোটামুটি দেখো সব ডাইমেনশনগুলো আমরা ঠিকঠাক দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই পর্যন্ত, একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকের ভিডিও যদি প্রথম দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।